মঞ্জুরুল হক মঞ্জু ভাই এবং আরো উপস্থিত আছেন 3 নং অচিন্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাইদুর রহমান জাইদুল এবং আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত এবং আমার সামনে মুরব্বিয়ান এবং হুজুর এবং উলামায়ে কেরাম সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে প্রধান অতিথি উনি আপনাদের কাছে একটু দোয়া চাইবেন। আজকের যিনি প্রধান অতিথি গৌরীপুরের কৃতি সন্তান এবং আপনার আমার মতো মধ্যবর্তী পরিবারের সন্তান। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মহিলাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ময়মনসিংহ বিভাগে দুটি পরিবার নির্যাতিত থাকে, তার মধ্যে গৌরীপুর আহমদ তাইবুর রহমানের একটি পরিবার বিএনপির রাজনীতির জন্য নির্যাতিত। আজকে আপনাদের কাছে আসার উদ্দেশ্য ময়মনসিংহ 3 গৌরীপুর বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনারা সকলেই দোয়া করবেন এবং পাশে থাকবেন। আমি আজকে একটি হাদিস পড়েছি সূরা তাওবা 33 নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন নেতা নির্বাচন করেন সৎ এবং ন্যায় বিচার করে, ওয়াজ মাহফিলে সহযোগিতা করে, ইসলামমুখী থাকে। তাই উনি একজন ইসলামিক দৃষ্টিতে অন্তর্ভুক্ত এবং প্রত্যেক মাহফিলে আমার জানা মতে গৌরীপুর উপজেলা যতটি মাহফিলে দাওয়াত দেওয়া হয় উনি মিস করেন নাই। তাই সকলেই দোয়া করবেন আল্লাহ যেন স্বপ্ন পূরণ করে, আগামীতে স্বপ্ন পূরণ করে এই মাহফিলে আবার আনতে পারি। এবং আমারও একটু জোরালো দাবি আছে, এই মাদ্রাসা আসার রাস্তা নাই এবং বিল্ডিং নাই, সেই অভাব পূরণ করবে। তাই আপনারা সকলেই দোয়া করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ পাক যেন এমপি মনোনয়ন প্রত্যাশীর স্বপ্ন পূরণ করে। এই পর্যায়ে আপনাদের সামনে দোয়া চাইবেন আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাটুর পায়ার সালাহা হেকিম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জাবালে নূর মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি নাজিমুদ্দিন সাহেব, উপস্থিত যারা ইতিমধ্যে কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য প্রদান করেছেন, বয়ান পেশ করেছেন, যিনি পেশ করছিলেন এবং সামনে যে আলেম ওলামাগণ পরবর্তীতে বয়ান পেশ করবেন, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ান এবং আমার সঙ্গে যারা এসেছেন সকলকেই আমি আমার ব্যক্তিগত তথা উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এই ওয়াজ মাহফিলে দাওয়াত করে এনে অতিথি করার জন্য, অতিথি করে সম্মানিত করেছেন। সেই জন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞ। আসলে ওয়াজ মাহফিলে আমাদেরকে অতিথি করা হয়, বা আমার মতো যারা রাজনীতি করি তাদেরকে অতিথি করা হয়, এটি একটি প্রচলিত রীতি। আমার বক্তব্য শোনার জন্য কেউ আসে না, কিংবা আমি এখানে বক্তব্য দিতেও আসি না। তবে যেহেতু রাজনীতি করি, এখানে দাওয়াত করা হয়, মাইক তুলে দেওয়া হয়, দু একটি কথা না বললেই নয়, আসলে কথা বলা হয়ে যায়। দোয়া চাইতে গেলেও, ভূমিকা নিতে গেলেও আসলে কথা হয়ে যায়। তো আমি এই এলাকাবাসী এবং আজকে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং পাশাপাশি পর্দার আড়ালে মা বোনেরা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে একটি কথাই বলতে চাচ্ছি যে
আমরা আসলে সৌভাগ্যবান, জন্মগতভাবে আমরা ইসলাম ধর্ম আমাদের আমাদের অন্য মহান রাব্বুল আলামিন আমাদেরকে অন্য জাতিতে প্রেরণ করেন নাই যে সেখান থেকে বুঝে শুনে অনেক জ্ঞান কাটিয়ে তারপরে একটি ধর্মে যেতে হবে। সেই অর্থে আমরা আমাদের জন্য সহজ। আর আমি এটুকুই জানি, আমার এখানে জ্ঞান লব্ধ বা জ্ঞানের যে পরিধি সেটা অত্যন্ত দুর্বল। ছোটবেলায় বা স্কুল লেভেল পর্যন্ত যখন আমরা ইসলামিক শিক্ষা বই পড়েছি, সেই বইগুলো থেকে যতটুকু জানা, তাতে একটি বিষয় আমি জানি যে ইসলাম হলো একটি মানুষের বা একটি জীবনের পরিপূর্ণ জীবন বিধান। অর্থাৎ একটি জীবনের যখন পরিপূর্ণ বিধান থাকে, সেখানে অর্থনীতি, রাষ্ট্রনীতি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুই এখানে আছে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ধর্ম। সারা বিশ্বে যতগুলো ধর্ম আছে বা ধর্ম পালন করে, ইসলাম হলো সেই ধর্মের সবচেয়ে সেরা ধর্ম। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ম আমাদের সামনে রেখে গেছেন এবং উনি দুটি বিষয় রেখে গেছেন। ওনার বিদায় হয়ে যে দুটি কথা বলেছেন, যে একটি হলো আমি আপনাদের জন্য, অর্থাৎ পরবর্তী আমরা যে উম্মত আছি তাদের জন্য রেখে গেছেন, একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো আমার জীবন বিধান। অর্থাৎ আমরা যেটাকে বলি কোরআন সুন্নাহ, সেই কোরআন সুন্নাহর আলোকে ইতিমধ্যে অনেকে বক্তব্য দিয়েছেন। আলেম উলামারা বক্তব্য প্রদান করবেন, তারাই আসলে প্রকৃত জ্ঞানী। মাঝখানে আমরা বিভ্রান্ত করা ছাড়া, বিরক্ত হওয়া ছাড়া, বিরক্ত করা ছাড়া আর কিছুই হয় না। আবার মাঝখানে একজন বক্তার মাঝখানে, সেটা অত্যন্ত বেয়াদবি, তারপরেও কিছু করার থাকে না। আজকে আমি না করেছিলাম যে এই কাজটা করার দরকার নেই, আমি একটু বসি, তারপরেও ওখানে যখন ফোন আসছে বারবার, হয়তোবা তাগিদ দিয়ে ওনাকে মাঝখানে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। সকলে আমাকে সেই জন্য, এই ভুলের জন্য, অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য, যেহেতু আমার আরেকটি অনুষ্ঠান গিয়ে শুরু করতে হবে, সেই জন্য আসলে বিদায় নিতে হচ্ছে। সকলের কাছে বিদায় নিচ্ছি, পাশাপাশি সকলের কাছে দোয়া চাচ্ছি আমি এবং আমার পরিবারের জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ভাই দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ অবস্থায় আছে, তার যাতে মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে, তার ত্রুটি বিচ্যুতিগুলো যাতে ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে অতি সত্বর ফিরিয়ে দেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি এবং সকলেই সকলের জন্য যাতে আমরা দোয়া করি। এবং আমাদের ছেড়ে যারা চলে গেছেন, কবরবাসী হয়েছেন, তাদের জন্য, আমাদের বাবা মা যারা তাদের নেই, সকলের জন্য যারা এখান থেকে পৃথিবীতে ছেড়ে চলে গেছেন, তাদের সকলের জন্য যাতে আমরা দোয়া করি, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং আগামী দিনে, আজকে জানেন আমার ক্ষমতা কতটুকু, সেটা আপনারা ভালো করেই জানেন, বা আমার অর্থনৈতিক অবস্থা সব কিছু আপনাদের জানা। আমার এই কথা মনে থাকবে যে আমার এই দুর্দিনেও আপনারা আমাকে অতিথি করেছেন। এই মাদ্রাসার কথা আমার বিশেষভাবে মনে থাকবে। ইনশাআল্লাহ যদি আমাদের রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমি এই মাদ্রাসার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বাগ্রে, সবার আগে এই মাদ্রাসার উন্নয়নের চেষ্টা আমি করব। যদি শুধু আমার না, যদি মহান রাব্বুল আলামিন দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, সেখানেও আমি যেহেতু নেতৃত্ব দেই, কিছু না কিছু করার সামর্থ্য রাখবো ইনশাআল্লাহ। সেখান থেকে হলেও, সেভাবে হলেও, নিজের কিছু না থাকলেও আমি সেখান থেকে হলেও চেষ্টা করব যাতে এই মাদ্রাসার একটি উন্নয়নে সহযোগিতা করা যায়। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।